গুড মর্নিং এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, তো দেখতে থাকুন। আমার গাছগুলোর পরিস্থিতি দেখুন, প্রায় সব শুকিয়ে এসেছে, কেন জানি না। এই গাছগুলোকে আমি বাঁচাতে পারলাম না। এগুলো বসিয়েছিলাম, একটা দেখছি ধরেছে। এগুলো কী পরিস্থিতি হয় সেটাই চিন্তার বিষয়। একটা নতুন গাছ, এটা কিন্তু ধরে গেছে, দেখুন দেখতে কতকটা থানকুনির মতো, কিন্তু থানকুনি না, এটাকে কয়েন ট্রি বলে। সেদিন বাজারে বাগানে গেছিলাম, তো আমি কয়েকটা গাছ কিনে এনেছি, তো সেই গাছগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে বেগুন গাছ দেখছেন, এই বেগুন গাছটা আমার 15 টাকা নিয়েছে। আর নিয়েছে একটা পিঙ্ক পিঙ্ক কালারের, এটা অলরেডি সবসময়ের জন্য পিঙ্ক। অনেক স্থলপদ্ম হয় না, যে সেগুলো সকালে সাদা ফুটে বিকালে পিঙ্ক হয়ে যায়, এটা অলরেডি পিঙ্ক, সবসময়ের জন্যই পিঙ্ক। তো এই একটা 30 টাকা দিয়ে নিয়েছি। এখন পুদিনা পাতাটা কি সুন্দর তরতাজা লাগছে, তাই না? তো এটাও আমি 15 টাকা নিয়েছি। আর এই লঙ্কা দুটো গাছ নিয়েছে, এক একটা 15 টাকা করে নিয়েছে। এটা একটা কুলি লঙ্কা গাছ, তো 15 টাকা নিয়েছে আমার থেকে। আদা গাছে কুড়ি এসেছে, কিন্তু আমি যেটা ভেবেছিলাম যে এটা হয়তো গাঁদা হবে, কিন্তু এটা হয়ে গেছে চুটকি গাঁদা। এক পোস্ত ফুল দিয়ে এখন মরণাপন্ন। অনেক আগে থেকেই আমি ফুলটা পেয়ে গেছি। এদিকেও দেখুন একই অবস্থা। এই নয়নতারাটা অনেক কষ্টে একে আমি বাঁচিয়েছি। তো এবারে দুটো নতুন গাছ নিয়েছিলাম, সেই নতুন গাছের মধ্যে এই যে দেখুন এই নয়নতারার কালারটা এসছে। সকালের এই যে সূর্য ওঠার দৃশ্যটা এত সুন্দর লাগে, ভাষায় প্রকাশ করা যায় না। পুনে জবাটা ফুটবে, কিন্তু জানেন তো খুব কমে ফুল ফুটছে, কেন জানি না। এই জবা ফুলগুলো কিনলে প্রথম প্রথম ফুল ফোটে, কিন্তু তারপরে আর ফুল ফুটতে চায় না। আমার ভুটান টগরগুলো বেশ সুন্দর, বছরে প্রত্যেকটা সময় আমার ফুল দেয়, 12 মাসই ফুল দিয়ে যায়। এই জন্যে এটা বেশ ভালোই লাগে গাছটাকে। দেখুন রাস ফুল ফোটা শুরু হয়ে গেছে, রাস চলে গেছে না। কয়েকটা আমের সরা নেবো ঠাকুরকে দেওয়ার জন্য, তো এটা বেশ ভালো বলে মনে হচ্ছে। দেখুন এই কটা আম সরা নিলাম। তো আজকের ভিডিও এটুকুই থাকলো। গুড মর্নিং, সবাই ভালো থাকবেন আশা রেখে আজকের ভিডিওটি শেষ করছি।